আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটি চীন হাঁসের ফার্ম করব। তারই লক্ষ্যে আমি ২৬টি চীন হাঁস ক্রয় করেছিলাম। তো ২৬টি চীন হাঁস ক্রয় করার পর ১-১.৫ মাস ভালোই গ্রোথ হচ্ছিল চীন হাঁসগুলার এবং সুস্থ ছিল। কিন্তু হঠাৎ করে একদিন দেখা যায় আমার চীন হাঁসগুলা খাচ্ছে না এবং ঝিমাচ্ছে। তো মোটামুটি আমি যতটুকু জানি সে ওষুধ কিনে এনে খাওয়ালাম। তারপরও আমার ২১টি চীন হাঁস মারা গেছে। তো তখন আমি বুঝতে পারলাম যে আসলে আমার চীন হাঁসে আমি ডাক প্লেগের ভ্যাকসিন দিছিলাম না। না দেওয়ার কারণে ডাক প্লেগ রোগ হয়ে চীন হাঁসগুলা মারা যায়। ২১টি চীন হাঁস মারা যায় এবং ৫টি বেঁচে আছে। তো আমার এখানে একটা বড় একটি অভিজ্ঞতা হয়েছে যে, যেকোনো জিনিসই বা যেকোনো খামারই করেন না কেন, সেটা বড় আকারে করার আগে কিছু কিনে আগে পরীক্ষামূলকভাবে টেস্ট করা উচিত। কারণ আপনি যখন বড় আকারে একটা ফার্ম করবেন, যদি আপনার হাঁসগুলা বা যেকোনো জিনিসই বা যেকোনো প্রাণী যদি মারা যায় তাহলে বড় আকারের লসে পড়বেন। এজন্য পরীক্ষামূলকভাবে কিছু হাঁস কিনে সেটা আপনার ট্রাই করা উচিত। আরেকটি বিষয় না বললেই নয়, আপনি যেকোনো খামারই করেন না কেন, যদি আপনার বাস্তব অভিজ্ঞতা বা প্রশিক্ষণ না থাকে, আমার ব্যক্তিগতভাবে মতামত মনে হয় না লাভবান হতে পারবেন। এজন্য যেকোনো খামার করার আগে অবশ্যই আপনার বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। আর যতই আপনার ইউটিউবের ভিডিও দেখেন না কেন, এই ভিডিও দেখে কখনো আসলে খামার করা উচিত নয়। আগে কিছু যেকোনো খামার করার আগে আপনি অল্প কিছু কিনে সেটা আপনি পরীক্ষামূলক কিছু দিন লালন পালন করেন, তাহলেই বুঝতে পারবেন যে এই পশু পাখিগুলোর কি কি রোগ এবং প্রতিরোধ ব্যবস্থা কি। ধন্যবাদ।